করতে হয়, অর্থাৎ ক্রিয়ার পর যদি তে হয় থাকে, তাহলে সেই ধরনের বাক্যকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব, সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে একটি বাক্য লিখেছি, মাকে প্রত্যহ ভাত রান্না করতে হয়। ভাত রান্না করা ভার্ব, তারপরে আছে তে হয়। এরকম বাক্যকে যদি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি, তাহলে এই গঠন অনুসারে আমরা করব। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে এম টু, ইজ টু, আর টু, তারপর ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। মাকে ভাত রান্না করতে হয়। এখানে সাবজেক্ট মা, কাকে রান্না করতে হয়? মাকে রান্না করতে হয়। মা সাবজেক্ট, সেই হিসেবে আমরা মায়ের ইংরেজি দিলাম মাদার। তারপরে মা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা দিলাম ইজ টু। তারপরে ভার্বের বেস ফর্ম রান্না করা, কুক। কি রান্না করে? ভাত, রাইস। প্রত্যহ এভরিডে, অর্থাৎ মাকে প্রত্যহ ভাত রান্না করতে হয়। এর ইংরেজি হচ্ছে মাদার ইজ টু কুক রাইস এভরিডে। সেন্টেন্সটি যদি নাবোধক হয়, অর্থাৎ ক্রিয়ার শেষে তে হয় থাকে এবং সেই সাথে যদি নেগেটিভ শব্দ না থাকে, তাহলে আমরা ইংরেজি করতে গেলে প্রথমে দেব সাবজেক্ট, তারপরে এম নটের একত্র করলে এন্ড টু, ইজন টু, আর্ন টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। সুমার এখন পড়ালেখা করতে হয় না। পড়ালেখা করতে, এই যে করতে হয়, এর বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে দেব সাবজেক্ট, সাবজেক্ট সুমা, সুমা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা দেব ইজন্ট, তারপরে টু, তারপর ভার্বের বেস ফর্ম লেখাপড়া, পড়ালেখা, স্টাডি, এখন ইংরেজি নাও। অর্থাৎ সুমার এখন পড়ালেখা করতে হয় না, এর ইংরেজি হচ্ছে সুমা ইজন্ট টু স্টাডি নাও। সেন্টেন্সটি প্রশ্নবোধক হলে, অর্থাৎ ক্রিয়ার পর তে হয় আছে এবং সেই সাথে বাক্যে কি আছে, তাহলে এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি, এই গঠন অনুসারে করব। প্রথমে এম, ইজ, আর, সাবজেক্ট, টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাবুর কি প্রত্যহ সকালে পড়তে হয়? পড়া ভার্ব, এরপর আছে তে হয় এবং সেই সাথে আছে কি। এই কির জন্য আমরা প্রথমেই দিব এমিজারের যে কোনো একটা। বাবু একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে দেব ইজ, তারপরে সাবজেক্ট বাবু, তারপরে টু, ভার্বের বেস ফর্ম রিড, কখন পরে? এভরিডে, এভরি মর্নিং। অর্থাৎ বাবুর কি প্রত্যহ সকালে পড়তে হয়, এর ইংরেজি হচ্ছে ইজ বাবু টু রিড এভরি মর্নিং। সেন্টেন্সটি প্রশ্নবোধক ও নাবোধক হলে, অর্থাৎ ক্রিয়ার শেষে তে হয় আছে এবং সেই সাথে না আছে এবং বাকি কি আছে। এখানে বাংলা বাক্যটা হচ্ছে, তাদেরকে কি জমি চাষ করতে হয় না। এই যে চাষ করা ভার্ব, এরপর আছে তে হয়, সেই সাথে না এবং কি আছে। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করি, তাহলে এই গঠন অনুসারে করব। প্রথমে এন্ড, অর্থাৎ এম নটের একত্র করলে এন্ড, ইজ নটের একত্র করলে ইজন্ট এবং আর নটের একত্র করলে আর্নড। তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তাদেরকে কি জমি চাষ করতে হয় না। এই কির জন্য প্রথমে আমরা দেব এমিজারের যে কোনো একটা। সাবজেক্ট আছে তাদের, তাদের থার্ড পারসন প্লুরাল, এই জন্য আমরা দেব আর, এবং শেষে একটা না শব্দ আছে, এই জন্য তার জন্য দেব নট, অর্থাৎ আর এবং নট একত্র করে আর্নড আমরা সাবজেক্টের পূর্বে দেব। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তাদের, এই জন্য দিলাম দে, তারপরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম জমি চাষ করা, ইংরেজি প্লাউ। কি চাষ করে? জমি, দি ল্যান্ড অবজেক্ট, অর্থাৎ তাদেরকে কি জমি চাষ করতে হয় না, এর ইংরেজি হচ্ছে আর্নড দে টু প্লাউ দি ল্যান্ড। ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ক্রিয়ার পর তে হয় আছে এবং সেই সাথে কোশ্চেন ওয়ার্ড আছে, কোথায়, কেন, কিভাবে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে এই গঠন অনুসারে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে এম, ইজ, আর, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তাদেরকে প্রত্যহ কোথায় যেতে হয়, এই যে তে হয় আছে এবং কোথায় আছে, এই কোথায়ের ইংরেজি আমরা প্রথমে দেব। কোথায় ইংরেজি, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, তারপর এম ইজারের যে কোনো একটা দেব, তাদের থার্ড পারসন প্লুরাল, এর সাথে বসে আর, এই জন্য হোয়ারের পরে অর্থাৎ সাবজেক্টের পূর্বে আমরা দিলাম আর, তারপর সাবজেক্টে দে, দের পরে একটা টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন।
তাদের প্রত্যহ কোথায় যেতে হয়, এর ইংরেজি হচ্ছে হোয়ার আর দে টু গো ডেইলি। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডব্লিউএস কোশ্চেনটিও যদি না বোধক হয়, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনও আছে সেই সাথে না আছে, এই ধরনের বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি, তাহলে এই গঠন অনুসারে করব। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে এন্ড অর্থাৎ এম নটের একত্র করলে এন্ড, ইজ নটের একত্র করলে ইজন্ট, আর নটের একত্র করলে আর্নড। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডের পরে এন্ড, ইজন্ট, আর্নড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে টু, তারপরে ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তাদেরকে কেন বাজারে যেতে হয় না, এই যে ক্রিয়ার পর তে হয় এবং সেই সাথে আছে না এবং একটা কেন আছে, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড আছে, কোশ্চেন ওয়ার্ড আছে। এই জন্য এই বাক্যকে আমরা প্রথমে কেনর ইংরেজি দেব হোয়াই, তারপরে ইজন্ট, আর্নড এবং এন্টের যে কোনো একটা দেব। তাদের থার্ড পারসন প্লুরাল, এর সাথে হয় আর্নড। তারপরে সাবজেক্ট দিয়ে, দের পরে একটা টু, তারপরে ভার্বের বেস ফর্ম, গোর পরে একটা টু বসে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, শেষে একটা কোশ্চেন সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাদেরকে কেন বাজারে যেতে হয় না, এর ইংরেজি হচ্ছে হোয়াই আর্নড দে টু গো টু মার্কেট। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।